গোপালের জামাই আদর খুব মজার একটি গল্প। পাড়া-পড়শি অনেকের বাড়িতেই মেয়ে জামাই বেড়াতে আসছে। তাই দেখে গোপালের স্ত্রী একদিন গোপালকে বলল, তুমি কি গো, জামাই আনার নাম পর্যন্ত করো না? 2 বছর হয়ে গেল, একবারটি জামাইকে আনলে না। স্ত্রীর কথা শুনে গোপাল বলল, জামাই আনা কি চারটিখানি কথা? কত খরচ বলো তো? গোপালের কথা শুনে গোপালের স্ত্রী বলল, তুমি দেখছি হাড় কেপ্পন হয়ে গেছো। রাজবাড়ি থেকে এত টাকা পয়সা আনছো, সে টাকা পয়সায় ছাতা পড়ে গেল। আমি কোনো কথা শুনতে চাই না। আজকালের মধ্যে জামাই না আসলে আমি বাপের বাড়ি চলে যাব। গোপাল ভাবল, এবার আর জামাই না এনে উপায় নেই। তাই সে বিকেল বেলায় জামাই নিয়ে ফিরল। জামাই আসার পরও প্রায় 1 মাস হতে চলল। জামাই শ্বশুর বাড়ি থেকে নড়তে চায় না। বসে বসে এমন চব্য ল্যাজ্জা পেয়েও পাবে কোথায়? জামাই শাশুড়িকে বলল, মা, এখানে এসে আমার শরীরটা বেশ ভালো হয়েছে, ভাবছি আরো কিছুদিন থাকবো। জামাইয়ের কথা শুনে শাশুড়ি তো বেশ খুশি। সে বলল, তা তোমার যতদিন ইচ্ছা থাকো না। তোমার শ্বশুর তো এখন 2 হাতে টাকা আনছে, যতদিন ইচ্ছা হয় থাকো বাবা। শাশুড়ি ও জামাইয়ের কথোপকথন শুনে গোপাল মনে মনে প্রমাদ বলল, না, আর নয়। যেভাবেই হোক বুদ্ধি করে জামাই বাবা জীবনকে তাড়াতে হবে, নইলে যে জমানো টাকা ভাঙতে হবে। জামাই পোষা না হাতি পোষা? মনে মনে ফন্দি এঁটে সে জামাইকে বলল, বাবা জীবন, এ পাড়ায় ভীষণ ছিচকে চোরের উৎপাত। এই যে দেখছো লেবু গাছটা, এতে হাজার হাজার লেবু এলেও আমি সময় মতো দেখতে পাই না। বেচলেও বেশ পয়সা হতো। তুমি বাবু একটু লেবু গাছটার দিকে নজর রেখো। সবসময় নজর রাখতে হবে না, বিশেষ করে সন্ধ্যের পর একটু নজর রেখো। বাতি নিভিয়ে 2-4 দিন গাছের দিকে নজর রাখলে নিশ্চয়ই চোর ধরা পড়বে। শ্বশুরের কথা শুনে জামাই বলল, আপনি কিছু ভাববেন না বাবা, চোর আমি ধরবই। সেদিন সন্ধেবেলা গোপাল রাজবাড়ি থেকে ফিরে বাড়ির ভেতরে গিয়ে বলল, ওগো, পেটটা ভালো নেই, কিরকম বুড়বুড় করছে। গাছ থেকে দুটো লেবু এনে একটু লেবুর শরবত করে দাও তো। ঘরে আর অন্য কোনো বাতি না থাকায় গোপালের স্ত্রী অন্ধকারেই লেবু আনতে গেল। জামাই চোর ধরার অপেক্ষায় আগে থেকে ওত পেতে বসেছিল। চোর ভেবে শাশুড়িকে চাপটে ধরল। চিৎকার চেঁচামেচি শুনে গোপাল সঙ্গে সঙ্গে বাতি নিয়ে ছুটে গেল। তখনও জামাই শাশুড়িকে জড়িয়ে ধরে আছে। গোপাল তাই দেখে বলল, এই ছিল তোমার মনে জামাই? শেষকালে কি না তুমি শাশুড়িকে চাপটে ধরলে? গোপালের স্ত্রী ভীষণ লজ্জা পেয়ে রান্নাঘরে চলে গেল। জামাই ভীষণ লজ্জা পেয়ে রাতের অন্ধকারে শ্বশুরবাড়ি ত্যাগ করলো। গোপাল মনের সুখে বারান্দায় বসে তামাক টানতে লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।